ক্লিক করার পর এটাই হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। এটার জন্যই তোমার ভিডিওর ভাইরাল হবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তুমি ইউটিউবের মধ্যে কন্টিনিউ শর্টস ভিডিও আপলোড করে যাচ্ছ, তোমার শর্টস ভিডিওর মধ্যে 50, 60, 100, 200 করে ভিউজ এসে ভিউজ পুরোপুরি থেমে যাচ্ছে। কিন্তু সেখানেই তুমি দেখতে পাচ্ছ আমি কয়েকদিন আগে একটা শর্টস চ্যানেল তৈরি করেছিলাম, যে শর্টস চ্যানেলটার মধ্যে প্রথম ভিডিও যেটা আপলোড করেছিলাম, প্রথম ভিডিওটার মধ্যেই 10,000 ভিউজ এসেছিলো, আর দ্বিতীয় ভিডিওটার মধ্যে 12,000 ভিউজ এসেছিলো। হ্যাঁ, প্রথম ভিডিওটার মধ্যে 10,000 ভিউজ এসেছিলো আর দ্বিতীয় ভিডিওটার মধ্যে 12,000 ভিউজ এসেছিলো। কিসের জন্য ভিউজ এসেছিলো? কারণ আমি শর্টস ভিডিও সঠিক নিয়মে আপলোড করেছিলাম, সেই কারণে ভিউজ এসেছিলো। আর সেখানেই তুমি ভুল ভাল নিয়মে শর্টস ভিডিও আপলোড করে দাও আর তোমার ভিডিওর মধ্যে সেই কারণে কোনো রকম ভিউজই আসে না। দেখো, ইউটিউবের মধ্যে শর্টস ভিডিও আপলোডের নিয়ে তুমি অনেক ভিডিও দেখতে পেয়ে যাবে। সেই সব ভিডিওর মধ্যে তারা যে সমস্ত টিপসগুলো দেয়, সেই টিপসগুলো তারা নিজেরা কোনোদিনও অ্যাপ্লাই করে না, বা নিজেরা কোনোদিনও একটা শর্ট চ্যানেল তৈরি করেনি, শুধুমাত্র ভুলভাল টিপস দিয়েই চলে যায়। কিন্তু আজকে তোমাকে আমি যে টিপসটা দেবো, সেই টিপসটা অ্যাপ্লাই করে আমি নিজে শর্টস ভিডিও আপলোড করেছি আর নিজে আমি রেজাল্ট পেয়েছি, আর তুমি পাশে প্রমাণও দেখতে পাচ্ছ। সেই কারণে তুমি আজকের এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে একটু দেখে নাও, তাহলে আমি গ্যারেন্টির সঙ্গে বলছি তোমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজ আসবেই, 100% গ্যারেন্টি। কিসের জন্য বলছি? কারণ আমি যে নিয়মে শর্টস ভিডিও আপলোড করতে বলছি, সেই নিয়মে তুমি যদি শর্টস ভিডিও আপলোড করো, তাহলে তোমার শর্টস ভিডিও যাবে শর্টস ফিডে, আর শর্টস ফিডে তোমার যখন শর্টস ভিডিও যাবে, তখনই তোমার শর্টস ভিডিও ভাইরাল হবে। বুঝতে পারলে? তো এবার একটা শর্টস ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড করে। একটা শর্টস ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে গেলে তোমার যে শর্টস ভিডিওটা বানানো থাকবে, সেই শর্টস ভিডিওর কোয়ালিটির একটু হাই কোয়ালিটির রেন্ডার করবে, যে অ্যাপ থেকে তুমি রেন্ডার করবে। বুঝতে পারলে? এবার কিভাবে একটা শর্টস ভিডিও এডিট করে সেই বিষয়ে তুমি যদি ভিডিও চাও আমার কাছ থেকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বুঝতে পারলে? তো এবার দেখো একটা শর্টস ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড করবে। আপলোড করার জন্য সিম্পলি তোমাকে কি করতে হবে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। নিজের মোবাইল ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এবার তুমি দেখে নাও একটা প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখো এখানে শর্ট অপশন রয়েছে, তার পাশেই অপশন রয়েছে ভিডিও অপশন। ঠিক আছে, তো তুমি শর্ট অপশনটার মধ্যে যাবে না, তুমি সিম্পলি ভিডিও অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। ভিডিও অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তুমি যে শর্টস ভিডিওটা আপলোড করবে, সেই শর্টস ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তুমি এখানে শর্টস ভিডিওটা পুরোপুরি এখানে দেখতে পাবে। ঠিক আছে, তুমি তোমার ইচ্ছা গেলে তুমি এখানে শর্টস ভিডিওটা পুরোপুরি দেখে নিতে পারো। দেখে নেওয়ার পর তারপরে তুমি নেক্সট অপশনটার মধ্যে সিম্পলি এখানে ক্লিক করে দেবে। নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার দেখে নাও তুমি কি করবে। নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবার তুমি নেক্সট অপশনটার মধ্যে সিম্পলি তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখো তোমাকে একটা মেন গুরুত্বপূর্ণ কাজ শুরু হবে। সেটা কি উপরেই দেখতে পাচ্ছ এডিটের একটা অপশন আছে শর্টস ভিডিওটার মধ্যে। তো এডিট অপশনের মধ্যে সিম্পলি তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তোমার ভিডিও যেটা বেস্ট পার্ট হবে, হ্যাঁ বেস্ট, তোমার ভিডিও যেটা বেস্ট পার্ট হবে, সেই বেস্ট পার্টটাকে এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সিম্পলি তুমি ডান অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করলে কি হবে, তোমার এটা শর্টস ভিডিওর জন্য একটা এইচডি কোয়ালিটি একটা থাম্বনেলও সেট হয়ে গেল। এবার শর্টস ভিডিও ভাইরালের জন্য কিন্তু থাম্বনেল অনেক ম্যাটার করে, সুতরাং তোমার যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিও একটা বেস্ট এরকম থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এবার তোমার শর্টস ভিডিওটা টাইটেল লিখতে হবে। টাইটেল একটা তোমার অ্যাট্রাকটিভ টাইটেল লিখতে হবে, মানে কি আকর্ষণীয় টাইটেল লিখতে হবে, যে টাইটেল দেখে যেন ভিডিওটা দেখার জন্য দর্শকদের প্রতি আগ্রহ বেড়ে যায়। বুঝতে পারলে? তো আমি একটা উদাহরণের জন্য এখানে টাইটেল লিখছি, শুধু লিখবো ইউটিউব শর্টস, আমি এটাই লিখবো। আমি কেন উদাহরণের জন্য তোমাকে দেখাচ্ছি। তুমি একটা ভালো টাইটেল লিখে নেবে। লিখে নেওয়ার পর এখানে টাইটেলের মধ্যে প্রথমে একটা ইমোজি ব্যবহার করবে অবশ্যই। ঠিক আছে, একটা ইমোজি ব্যবহার করলে তোমার টাইটেলটা আরও অ্যাট্রাকটিভ দেখতে হয়। তো একটা টাইটেলের মধ্যে ইমোজি ব্যবহার করে নেবে। ব্যবহার করে নেওয়ার পর এবার দেখে নাও তোমাকে এখানে কি করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। এবার প্রথম হ্যাশট্যাগ যেটা দেবে সেটা তুমি হ্যাশট্যাগ দেবে। দেওয়ার পর শর্টস লিখবে, SHORTS, এই জিনিসটা লিখে নেবে। লিখে নিলে কী হবে বলো তো, প্রথম হ্যাশট্যাগ শর্টস অবশ্যই দেবে। প্রথম হ্যাশট্যাগ শর্টস দিলে তাহলে তোমার শর্টস ভিডিও শর্টস ফিডে যাওয়ার সুযোগ বেড়ে যাবে। দ্বিতীয় হ্যাশট্যাগ কী দেবে, দ্বিতীয় হ্যাশট্যাগ দেবে YT শর্টস, এরকম লিখবে YT লিখবে। YT লেখার পর শর্ট লিখে নেবে। লিখে নেওয়ার পর তারপর তৃতীয় হ্যাশট্যাগ কী দেবে, ইউটিউব শর্টস, এরকম লিখবে ইউটিউব লিখে নেবে। ইউটিউব লেখার পর শর্টস লিখে নেবে। লিখে নেওয়ার পর এবার তৃতীয় হ্যাশট্যাগ যেটা দেবে তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবে, মানে তোমার কোন বিষয়ে ভিডিও সেই বিষয়ের হ্যাশট্যাগ দেবে। যেমন আমার এই বিষয়ে ভিডিওটা টেক, তো লিখবো টেকনোলজি লিখে নেবো। এখানে টেকনোলজি লিখে নিলাম। লিখে নেওয়ার পর এবার দেখে নাও কী করতে হবে। এবার দেখতে পাচ্ছ ভিজিবিলিটি যে অপশন থাকবে, এই ভিজিবিলিটি অপশনটা তোমার সবসময় আনলিস্টেড থাকবে। আনলিস্টেড করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর অডিয়েন্স অপশনটা দেখতে পাচ্ছ, অডিয়েন্স অপশনটা যাবে। যাওয়ার পর প্রথম অপশনটা নো থাকবে আর দ্বিতীয় অপশনটা তোমার নো করে রাখবে। করে রাখার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে রাখার পর এখানে কিচ্ছু করতে হবে না, এখানে কমেন্ট তুমি সিম্পলি অন রেখে দেবে। অন রাখার পর এখানে আপলোড শর্ট অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে
সাথে সাথে তোমার দেখবে শর্ট ভিডিওটা এখানে আপলোড হবে, বুঝতে পারছো? এবার আপলোড হয়ে যাওয়ার পরও কিন্তু অনেক কাজ আছে, সেই কাজগুলো আমি তোমাকে দেখাবো এবার স্টেপ বাই স্টেপ। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু শর্টস ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর তোমাকে একটা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও, ঠিক আছে? তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পর তুমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা সিম্পলি তোমার মোবাইল ফোন থেকে ওপেন করে নেবে, যেমনভাবে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে কন্টেন্ট অপশানটার মধ্যে চলে আসবে, কন্টেন্ট অপশানটার মধ্যে আসার পর এখানে শর্টস অপশানটার মধ্যে চলে আসবে। তো শর্টস অপশানটার মধ্যে আসার পরে উপরে যে ভিডিওটা আপলোড করলাম এটা আমি এই মাত্র আপলোড করলাম। তো এই ভিডিওটার মধ্যে সিম্পলি তুমি এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এবার এডিট অপশানটার মধ্যে সিম্পলি তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তুমি এখানে দেখতে পাবে এখানে অনেক জিনিস দেখতে পাবে। তো এখানে কিচ্ছু করতে হবে না, এত ভয়ও পেতে হবে না। তো এখানে তুমি তোমার টাইটেলটাকে প্রথমে এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর পুরো কপি করে নেবে টাইটেলটাকে। কপি করে নেওয়ার পর এবার ডেসক্রিপশন অপশানটার মধ্যে যাবে, যাওয়ার পর এখানে পুরো ডেসক্রিপশন অপশানটার মধ্যে টাইটেলটা পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর এখানে তুমি ইয়োর কোয়ারিজ লিখবে। ইয়োর কোয়ারিজ লেখার পর ইয়োর এখানে কোয়ারি লিখে নেবে। ইয়োর কোয়ারি লিখে নেওয়ার পর এখানে একটা তুমি কয়েকটা কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড মানে কি তোমার শর্টস ভিডিও ভাইরাল করার জন্য কিওয়ার্ড। এবার কোন কিওয়ার্ডগুলো দেবে সেটা দেখার জন্য তুমি এই ভিডিওটা দেখে নিতে পারো। এই ভিডিওটার মধ্যে আমি শর্টস ভিডিও কীভাবে এসইও করে সেই বিষয়ে আমি পুরোপুরি বলে দিয়েছি। সেই কিওয়ার্ডটা লিখে নেওয়ার পরই তারপরে তোমার এই টাইটেলটাকে আবার সিম্পলি ট্যাগের মধ্যে পেস্ট করে দেবে টাইটেলটাকে, ঠিক আছে? টাইটেলটাকে ট্যাগের মধ্যে পেস্ট করে দেবে। এখানে যেই টাইটেলটাকে ট্যাগের মধ্যে এখানে পেস্ট করে দেবে, পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে আরও ট্যাগের মধ্যে আরও অনেকগুলো কিওয়ার্ড দিতে হবে, যেগুলো তুমি ইয়োর কোয়ারিজের মধ্যে কিওয়ার্ড লিখবে সেই কিওয়ার্ডগুলোই এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এবার দেখে নাও তোমাকে একবার কি করতে হবে। এবার ভিজিবিলিটি অপশানটা দেখতে পাচ্ছ, ভিজিবিলিটি অপশানের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এটাই হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস, এটার জন্যই তোমার ভিডিওর ভাইরাল হবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। এবার ভিজিবিলিটি অপশানটা যাওয়ার পর তোমাকে শেডিউল করতে হবে। শেডিউল অপশানটার মধ্যে যাবে, যাওয়ার পর তুমি যেদিন ভিডিও আপলোড করতে চাও, আমি কথা বলছি তুমি ধরো আজকে এই ভিডিওটা আপলোড করবে, আপলোড করার পর কালকে এই ভিডিওটা পাবলিক করবে। কিভাবে করবে? ধরে নাও আজকে 29 তারিখ, আমি আপলোড করবো এই ভিডিওকে 30 তারিখ। 30 তারিখে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে ওকে করবো। ওকে করার পর তুমি এখানে নিজস্ব একটা টাইম সিলেক্ট করে নেওয়ার পর ওকে করে দেবে। এবার দেখো শর্টস ভিডিও আপলোড করার একটা সঠিক সময় আছে, সেই সময়ে তুমি যদি শর্টস ভিডিও আপলোড করো তাহলে তোমার শর্টস ভিডিও ভাইরাল অবশ্যই হবে। এবার কোন সময় তুমি শর্টস ভিডিও আপলোড করবে সেই বিষয়ে তুমি যদি আমার থেকে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে সেই বিষয়ে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো এখানে তুমি সময়টা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভ অপশানের মধ্যে সেভ করে দেবে। সেভ করে দিলে তুমি যে সময়টা এখানে দেবে সেই সময়ের মধ্যেই তোমার শর্টস ভিডিওটা আপলোড হয়ে যাবে। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই ভিডিও কিন্তু পাবলিক কোনোদিনও করবে না, ভিডিও সবসময় শেডিউলে ফেলে রাখবে। ফেলে রাখলে তোমার শর্টস ভিডিওটা তাহলে র্যাঙ্ক করে যাবে, বুঝতে পারলে? এটাই হচ্ছে শর্টস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। এই নিয়মে আপলোড করেই আমি এই শর্ট চ্যানেলটার মধ্যে দুটো ভিডিওর মধ্যে ভালো রকম ভিউজ নিয়ে এসেছি, বুঝতে পারলে? আর যদি তোমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে মন থেকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব। দেখাবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।